এটা একটা আয়না আর এটি একটি টর্চ লাইট। এবার দেখুন তো, মনে হচ্ছে না এই দুটো থেকেই আলো বেরোচ্ছে? তবে মজার ব্যাপারটা হলো এই দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। আয়নার নির্দিষ্ট কোনো আলো নেই, এটা বাইরের আলোটাকে শুধুমাত্র প্রতিফলিত করতে পারে। ঘরে আলো থাকলে আয়না চকচক করে, আর ঘর অন্ধকার হয়ে গেলে আয়নাটাও অন্ধকার হয়ে যায়। কিন্তু এই টর্চ লাইটটি অনেকটাই আলাদা। তার কারণটা হলো সে তার নিজের ভেতর আলো তৈরি করতে পারে, তার সেই ক্ষমতা রয়েছে। এবার চারপাশটা অন্ধকার হোক কিংবা আলোকিত, তাতে কিচ্ছু যায় আসে না। তার কারণ লাইট নিজে থেকে তার ভেতর আলো জ্বালাচ্ছে প্রতিনিয়ত। আজকের এই এক্সপেরিমেন্টটা করার পেছনে না একটা কারণ ছিল। তার কারণটা হলো এই যে আমাদের সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে একটা কনফিউশন হয় সবসময়। এই কনফিউশনটা দূর করার জন্য আজকের এই এক্সপেরিমেন্টটা আমি শুরু করেছিলাম। সেলফ রেসপেক্ট আর ইগো এই দুটো জিনিসের মতো। কিভাবে বুঝিয়ে বলছি। ইগো মানে হলো আয়না। হ্যাঁ, ইগোটা আয়নার মতো। চারপাশের মানুষ কি বলছে, কিভাবে আমাদের ট্রিট করছে, তার উপর নির্ভর করে কখনো সেটা জ্বলছে, কখনো আবার নিভে যাচ্ছে। ঠিক অন্যদিকে সেলফ রেসপেক্ট হলো এই টর্চ লাইটের মতো। বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, সে সব সময় তার নিজের ভিতর আলো জ্বালিয়ে যাচ্ছে, সে জ্বলছে নিজের মতন করে। এইটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। দুজন বন্ধু একই পার্টিতে গিয়ে প্রায় একই রকমের অপমান হজম করলো। কেউ একজন তাদের নিয়ে একটা হালকা মজা করেছিল সবার সামনে, যেটা সত্যি করা উচিত হয়নি। তো সেখানে প্রথম জন তৎক্ষণাৎ কিচ্ছু বলল না। সে বাড়ি ফিরে গিয়ে শান্তভাবে ঠিক করলো এই মানুষটির সঙ্গে আর কোনো দিন ঘনিষ্ঠ হওয়া যাবে না। অন্যদিকে দ্বিতীয় জন সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল, যাতে সবার সামনে ওই মানুষটিকেও ছোট করা যায়। আর পরের কয়েক সপ্তাহ সেই ঘটনাটাকে সবাইকে বারবার বারবার বলে বেড়ালো। এবার দুজনেই বলবে, আমি তো নিজেকে রেসপেক্ট করি, সেই কারণেই তো আমি এটা করেছি। কিন্তু আসলে প্রথম জন ছিল লাইট আর দ্বিতীয় জন ছিল আয়না। আমরা না প্রায়ই এই সেলফ রেসপেক্ট আর ইগো এই দুটোকে গুলিয়ে ফেলি। আমরা মনে করি রেগে যাওয়া, পাল্টা জবাব দেওয়া, নিজেকে প্রমাণ করা, এই সবই বুঝি সেলফ রেসপেক্ট। কিন্তু আসলে এর বেশিরভাগটাই থাকে ইগো, সেলফ রেসপেক্ট নয়। তাই আজ এমন 5টি জায়গার কথা আমি আপনাদের বলবো যেখানে এই দুটো মানে ইগো আর সেলফ রেসপেক্ট সব থেকে বেশি গুলিয়ে যায় আমাদের। শেষ পয়েন্টটা শুনলে হয়তো আপনাদের নিজেরও পুরনো কোনো ঘটনা মনে পড়ে যেতে পারে। আর তাই আজ সেলফ রেসপেক্ট আর ইগোর মাঝখানে অ্যাকচুয়ালি কি তফাৎটা রয়েছে সেটা বোঝার জন্য শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রিন্সিপাল, ইগো আর সেলফ রেসপেক্ট এটা আসলে আসে কোত্থেকে? সেলফ রেসপেক্ট আসে ভেতর থেকে। আমাদের প্রত্যেকের নিজেদের কাছে নিজের কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, আর সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সবসময় চলতে চাই। অন্যরা সেটা দেখুক কিংবা নাই দেখুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমরা সেভাবেই চলতে চাই। আর অন্যদিকে ইগো আসে বাইরে থেকে। অন্য মানুষ কি ভাবছে, কে কি বললো, কে আমাকে কিভাবে ট্রিট করলো, এই সব কিছুর ওপর নির্ভর করে ইগো। আর জানেন, ইগোকে না সবসময় বাইরে থেকে খাবার জোগান দিতে হয়, আর সেই খাবারটা হলো অন্যদের স্বীকৃতি। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করুন তো, আপনি যে এই সিদ্ধান্তটা নিচ্ছেন এর কারণটা কি এটা যে আপনি সত্যি নিজের এই বিষয়টা সম্পর্কে একমত, বা আপনার মনে হচ্ছে যে এই বিষয়টা ঠিক, আপনি সেই কারণে সিদ্ধান্তটা নিচ্ছেন? নাকি এর কারণ হলো আপনি চাইছেন অন্যরা আপনাকে একটা নির্দিষ্টভাবে দেখুক? কোনটা? দ্বিতীয় প্রিন্সিপাল, ভুল স্বীকার করতে পারা। সেলফ রেসপেক্ট থাকা মানুষরা না সহজেই নিজেদের ভুল স্বীকার করতে পারে। তারা বলতে পারে, হ্যাঁ আমি ভুল করেছিলাম। কারণ একটা ভুল কখনোই তাদের পরিচয়কে নাড়িয়ে দেয় না। সে জানে ভুল করা মানেই খারাপ মানুষ হয়ে যাওয়া নয়। কিন্তু ইগোর জন্য একটা ভুল মানেই হলো একটা আক্রমণ। ভুল স্বীকার করাটা তার কাছে অনেকটা নিজেকে ছোট করার মতো। তাই ইগো ডিফেন্সিভ হয়, অজুহাত খোঁজে, অন্যের দোষ বার করার চেষ্টা করে, আর যে কোনো উপায়ে সে নিজেকে ঠিক বলে প্রমাণ করার চেষ্টা করবেই করবে। এই যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, একটা কাপল, তাদের মধ্যে ভীষণ ঝগড়া হলো।
ঝগড়ার শেষে একজন বলল যে হ্যাঁ ঠিক আছে, আমি রেগে গিয়েছিলাম, সে সময় আমি খারাপ ব্যবহার করেছি, আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু সেটাকে বলে সেলফ রেসপেক্ট। আর ঠিক অন্যদিকে অন্যজন সে বলে উঠল, আমি তো এমনিই করতাম না, তুমি তো ঝগড়া শুরু করেছো, তোমার জন্যই তো এত কিছু হলো, সময় নষ্ট হলো, এনার্জি নষ্ট হলো, ব্লা 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 ব্লা। এটাকে বলে ইগো। নিজের ভুলটা স্বীকার করার বদলে সে অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দেয়। তাই এবার নিজেকে একটু প্রশ্ন করুন তো, ভুল করার পর সেটা আপনি কি সহজে মেনে নিতে পারেন, নাকি সেই ভুল স্বীকার করতে আপনার কষ্ট হয়, বরং নিজেকে বাঁচানোর জন্য আপনি মরিয়া হয়ে যান? কোনটা? থার্ড প্রিন্সিপাল, বাউন্ডারি ভার্সেস রিভেঞ্জ। সেলফ রেসপেক্ট শান্তভাবে বাউন্ডারি তৈরি করতে জানে, এটা আমার জন্য ঠিক নয়, ব্যাস এইটুকু বলে সে সরে আসতেই পারে, কারোর ক্ষতি করার সেখানে কোনো দরকার পড়ে না। কিন্তু ইগো চায় প্রতিশোধ। কেউ তাকে অপমান করলে ইগো চায় সেই মানুষটাকেও একইভাবে বা তার চেয়েও বেশি অপমানিত হতে দেখতে। এটা শুধু নিজেকে রক্ষা করার জন্য নয়, বরং এটা জেতার একটা লড়াই হয়ে যায়। ধরুন আপনার অফিসে আপনার একজন কলিগ আপনারই কাজের ক্রেডিট নিজে নিয়ে নিল বসের সামনে। সেলফ রেসপেক্ট হলে আপনি কি করবেন? শান্তভাবে বসের সাথে বসে সরাসরি কথা বলে বিষয়টা ক্লিয়ার করবেন। আর ইগো হলে আপনি হয়তো তার নামে অন্যদের কাছে বদনাম করবেন, বা সুযোগ পেলে তাকে বিপদে ফেলারও আপনি চেষ্টা করতেই পারেন। আসল পার্থক্যটা এখানে, সেলফ রেসপেক্ট নিজের শান্তি রক্ষা করে, আর ইগো নিজের ইমেজ। চতুর্থ প্রিন্সিপাল, নীরবতা বনাম প্রদর্শন। সেলফ রেসপেক্ট চুপচাপ কাজ করে সবসময়, কাউকে জানানোর দরকার নেই আপনি নিজেকে কতটা ভ্যালু করেন, কারণ সেটা আপনার আচরণে সব সময় বোঝা যায়। কিন্তু জানেন, ইগোর একটা অডিয়েন্স দরকার। দেখো আমি কতটা স্ট্রং, দেখো আমি ওকে কিভাবে জবাব দিয়েছি। এই দেখানোর তাগিদটাই বলে দেয় এটা আসলেই আসে ইনসিকিউরিটি থেকে, কনফিডেন্স থেকে নয়। কারণ সত্যিকারের সেলফ রেসপেক্টের কোনো অডিয়েন্স দরকার পড়ে না। পঞ্চম আর শেষ প্রিন্সিপাল, অতীতকে ধরে রাখা। সেলফ রেসপেক্ট কোনো একটা খারাপ ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারপর কিন্তু এগিয়ে যায়। প্রয়োজনে এসে দূরত্ব তৈরি করে, কিন্তু সেই ঘটনাটি নিয়ে বছরের পর বছর আর মাথা ঘামায় না। অন্যদিকে ইগো সেই ঘটনাটা বারবার মনে করে, সে বারবার অন্যদের বলে, নিজের মনের মধ্যে বারবার সেই মুহূর্তটা সে রিপ্লে করে। কারণ ইগো চায় সেই মুহূর্তটাকে অন্যভাবে শেষ করতে, সে চায় বারবার নিজেকে প্রমাণ করতে। আর এখানেই আসে আসল প্রশ্নটা, একটা পুরনো ঘটনা মনে এলে সেটা কি আপনাকে কোনো শিক্ষা দেয়, নাকি সেটা আপনাকে বারবার একই আগুনে পুড়িয়ে মারে? একবার নিজেকে জিজ্ঞেস করবেন তো। মনে আছে শুরুতে আমরা একটি এক্সপেরিমেন্ট করেছিলাম, আয়না আর টর্চ লাইট নিয়ে? এই ভিডিওর শেষে কিন্তু সেই এক্সপেরিমেন্টে ইগো আরো একবার আয়নার মতনই ধরা দিল। কারণ ইগো বাইরে থেকে আলো ধার করে ঠিক আয়নার মতন, তাই চারপাশটা বদলে গেলে সেও বদলে যায়। কিন্তু সেলফ রেসপেক্ট সেটা টর্চ লাইটের মতো, তার নিজের ভেতরেই সে আলো জ্বালাতে পারে। তাই চারপাশ যেমনই হোক না কেন, সে কিন্তু তার আলোতে সব সময় জ্বলজ্বল করতেই থাকে। তাহলে আরো একবার এই 5টি পার্থক্য আপনাদের মনে করিয়ে দিই। 1, সেলফ রেসপেক্ট আসে ভেতর থেকে, ইগো আসে বাইরে থেকে। 2, সেলফ রেসপেক্ট ভুল স্বীকার করতে জানে, কিন্তু ইগো সেটা করতে পারে না। 3, সেলফ রেসপেক্ট বাউন্ডারিজ তৈরি করতে জানে, আর ইগো চায় শুধুই প্রতিশোধ। 4, সেলফ রেসপেক্ট চুপচাপ থাকতে পারে, তার কোনো অডিয়েন্সের প্রয়োজন হয় না, কিন্তু ইগোর একটা অডিয়েন্স প্রয়োজন হয়। 5, সেলফ রেসপেক্ট সেই ঘটনাটি থেকে শিখে তারপর এগিয়ে যায়, কিন্তু ইগো সেই ঘটনাতে বারবার আটকে থাকে। দেখুন, কোনোটাই খারাপ মানুষ হওয়ার লক্ষণ নয়, আমি বলছি না, কিন্তু এই পার্থক্যটা যদি আপনি বুঝে ফেলতে পারেন, তাহলে পরের বার এরকম কোনো একটা পরিস্থিতিতে রিঅ্যাক্ট করার আগে একটা মুহূর্ত আপনি থেমে ভাবতে পারবেন, আমি কি এখন লাইটের মতন রিঅ্যাক্ট করছি নাকি আয়নার মতন? আর সত্যি বলতে এই ভিডিওটি বানাতে গিয়ে আমার নিজের জীবনেরও পুরনো বহু মুহূর্তের কথা মনে পড়ে গেল। এমন অনেক সময় গেছে যখন আমি নিজে আয়নার মতন রিঅ্যাক্ট করেছি। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমিই ঠিক, মনে মনে প্রতিশোধ নেওয়ার চেষ্টা ভেবেই ছিলাম,
তবে পরে বুঝতে পারলাম, জানেন তো, সেই মুহূর্তগুলোতে আমি আসলেই নিজেকে রেসপেক্ট করছিলাম না, শুধু নিজের ইগোটাকে বাঁচাচ্ছিলাম। আপনার জীবনেও নিশ্চয়ই এমন একটা মুহূর্ত আছে যেটা এখন পেছন ফিরে দেখলে আপনি বুঝতে পারেন ওটা সেলফ রেসপেক্ট ছিল না, ওটা ছিল ইগো। সেই মুহূর্তটা কমেন্ট বক্সে লিখে ফেলুন, লজ্জা নেই, আমরা সবাই একসঙ্গে শিখব। আর হ্যাঁ, আমার আগের একটা ভিডিওতে আমি নিজের ভ্যালু বাড়ানো নিয়ে কথা বলেছিলাম। আজকের এই ভিডিওটা সেই ভিডিওর একটা গভীর এক্সটেনশন, তাই যদি সেই ভিডিওটি দেখতে হয় ডিসক্রিপশনে লিংক রয়েছে, আপনারা দেখতেই পারেন। আজকের পর থেকে আপনি একটা কাজ করবেন, আপনি চেষ্টা করবেন রিয়্যাক্ট করার আগে এক মুহূর্ত থামতে আর নিজেকে জিজ্ঞাসা করতে, এটা কি সত্যি সেলফ রেসপেক্ট নাকি ইগো? আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরজে সুনন্দার ইউটিউব চ্যানেল। সো দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।